এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রেক্টেঙ্গুলার টুলসটা কিভাবে, রেক্টেঙ্গুলার, তারপর রাউন্ড রেক্টেঙ্গুলার, দেন এরপর ইলিপস টুলস, পলিগন, স্টার, এগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে আমি রেক্টেঙ্গুলার শেপ যেটা আছে আমি সেটাকে নিচ্ছি। তো আমি যদি এটাকে যদি এমনিতে ড্র্যাগ করি, জাস্ট এটা বড় হচ্ছে, বড় ছোট হচ্ছে। আর আমি যখন শিফট প্রেস করবো তখন এটা স্কোয়ার বড় হচ্ছে। আর এছাড়া আমি যদি অথবা শিফট অ্যান্ড অল্টা যদি প্রেস করি, আমি জাস্ট যে জায়গা থেকে শুরু করছি, জাস্ট আমি এইখান থেকে শুরু করছি, তো আমার এটা জাস্ট এখান থেকে সেন্টারের দিকে বড় হবে। এই জিনিসটা আমি আপনাদেরকে পূর্বে আরেকটা ভিডিওতে বলছিলাম, ফার্স্ট ভিডিওতে। এই হচ্ছে রেক্টেঙ্গুলার টুলসটা। এরপর হচ্ছে আমি যদি এটাকে যদি এখান থেকে, এটা হচ্ছে কর্নার ক্যাপ, আমি যদি এখানে প্রেস করে যখন ড্র্যাগ করব তখন এটা অটোমেটিক চারদিকে এটা মুভ হবে এবং এটাকে কর্নারটা হচ্ছে আমার এখানে রাউন্ড হবে। এছাড়া আমি চাইলে এখান থেকে কালারের মধ্যে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, অথবা আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে জাস্ট আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। যে কোনো কালার আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো কালার আছে। এছাড়া আপনি যদি কোড পারেন তো আপনি এখানে জাস্ট কোডগুলো প্রেস করে কোড দিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে হচ্ছে আমাদের রাউন্ড শেপ। তো রাউন্ড শেপটা আমরা সচরাচর তেমন একটা ইউজ করি না, কারণ হচ্ছে আমাদেরকে অলরেডি পূর্বে শেপের মধ্যে রাউন্ড করার অপশনটা দিয়ে দিচ্ছে। তো আমরা ওইখান থেকে হচ্ছে আপনার শেপটাকে রাউন্ড করে ফেলি, এটা তেমন একটা ইউজ করা হয় না। তাও যদি আপনার প্রয়োজন আপনি এটা ইউজ করতে পারেন, হোয়াট এভার। এরপর হচ্ছে আপনার ইলিশ টুল যেটা আছে সেটি হচ্ছে আপনি জাস্ট এখন এটা যদি এভাবে টান দিই তো এটা আমাদের ইলিশটা ঠিকঠাক রেশিওতে বড় হচ্ছে না। তো তখন আমরা হচ্ছে শিফট প্রেস করলে জাস্ট এটা একদিক থেকে বড় হবে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে। বাট আমি যদি নিচ থেকে উপর দিকে, তো ওদিকে যাচ্ছে। জাস্ট আমি যখন সেন্টার থেকে বড় করতে চাইতেছি তখন আমাকে শিফট অ্যান্ড অল্টার প্রেস করতে হবে। এরপর হচ্ছে চারদিক থেকে বড় হচ্ছে। আমি জাস্ট এটাকে বড় করে ছেড়ে দিলাম। এই হচ্ছে ইরিস টুলস। ইরিস টুলসের সেমভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন যে কোনো জায়গা থেকে। আর কালার অপশনটা আপনারা যদি এখানে যদি না পান তাহলে হচ্ছে আপনারা এটাকে উইন্ডোজ আসবেন, উইন্ডোজ থেকে কালার পিক করবেন, জাস্ট এই কালারটা এখানে আপনার এখানে অ্যাড হয়ে যাবে উইন্ডোজ থেকে। এরপর হচ্ছে পলিগন টুলসটা হচ্ছে এই সিস্টেম। এটা যদি আমি এবার যদি টান দিই এটা আঁকা বাঁকা হয়ে আসছে। তো আমি যখন শিফট অ্যান্ড অল্টার প্রেস করে যখন নিব, টান দিব, তখন দেখুন এটা একটা রেশিওর মধ্যে আসতেছে। এটা আসার পর হচ্ছে এখানে কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমি যখন পলিগন টুলসটা যখন জুম করতেছি তখন এখানে একটা প্লাস অ্যান্ড মাইনাস আইকন দেখতেছি। তো প্লাস মাইনাসটা হচ্ছে কি, পলিগন টুলের মধ্যে কিন্তু 6টা সাইড আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। তো আপনাদের যদি 4টা প্রয়োজন আপনি জাস্ট উপরের দিকে প্রেস, 5টা যখন প্রয়োজন হবে সাইড আপনি জাস্ট প্রেস করে নিচের থেকে আপনি উপরের দিকে একটু ড্র্যাগ করবেন। যখন আপনার 4টার প্রয়োজন হবে এরকম, আর 3টে হলে এরকম ত্রিভুজের মতো হবে। এই আপনার যদি আরও বেশি প্রয়োজন তখন জাস্ট আপনি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। এটা আস্তে আস্তে কি আপনার সাইডটা বাড়তেছে। অথবা আপনি যদি চাইতেছেন যে আমি জাস্ট পলিগন টুলসে থাকা অবস্থায় আমি কি করব, আমার এই জিনিসগুলো লাগবে, তখন আপনি জাস্ট পলিগন টুলসে প্রেস করবেন। দেন এরপর হচ্ছে কিবোর্ডের 8 বারের মাঝখানে আছে, জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার আপনি এখানে সাইড দেখা যাচ্ছে। আপনার যদি সাইড যদি এখানে যদি আপনার 100টাও প্রয়োজন হয় আপনি নিতে পারেন, কোনো প্রবলেম। আমি এখানে জাস্ট 20টা দিছি, যেখানে একটা সাইজ দিচ্ছি, তাহলে কি আপনারা দেখতে পাচ্ছেন যে 20টা সাইড এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে 1 2 করে। আপনি এখানে জাস্ট ঘুরে দেখতে পারেন, এখানে রাউন্ড ক্যাপটাও দিয়ে দিছে। জাস্ট আপনি রাউন্ড ক্যাপের মধ্যে ক্লিক করে এটাকে আপনি রাউন্ডও করতে পারবেন, প্রবলেম নেই। এই হচ্ছে পলিগন টুলসটা। পলিগন টুলস দিয়ে কিন্তু আমরা আবার ত্রিভুজ যেটা আছে ত্রিভুজটা আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, এই হচ্ছে পলিগন টুলস। আমি যদি এখান থেকে নিই, আমি এখান থেকে জাস্ট যদি প্রেস করি তখন জাস্ট আমার এখানে অটোমেটিক ত্রিভুজটা আসবে। আমি চাইলে এখানে প্রেস করে ত্রিভুজটাকে আমি এভাবে করে আপনার রাউন্ড করতে পারি। এই হচ্ছে আমাদের স্টার্ট। এরপর হচ্ছে আমাদের স্টার টুলসটা হচ্ছে এরকম। আপনি জাস্ট যখন এইভাবে করে প্রেস করুন তখন দেখতে পাচ্ছেন যে এর কোনাগুলো আছে, যে কর্নারগুলো আছে সেগুলো জাস্ট সুন্দরভাবে আসছে। আমি যখন শিফট প্রেস করবো অ্যান্ড অল্টার যখন প্রেস করবো তখন দেখতেছেন একদম হুবহু যে স্টারের মতো আছে সেটাই আসতেছে। তো এই হচ্ছে স্টার। এটাও সেমভাবে শেপ কাজ করতেছে। এটা আপনি চাইলে কর্নার করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন, ওভারঅল সব কিছু এটার মধ্যে করতে পারবেন। এই জাস্ট আমি প্রেস করলে এটা এখানে এরকম হয়ে গেছে। আপনি চাইলে আপনার মতো করে শেপগুলো ক্রিয়েট করে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে প্ল্যাট টুলস যেটা আছে, এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করার জন্য যে আমাদের শেপগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে দেখানো হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।